পেঁপে খেতে কিন্তু অনেকেই পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা। তাই ছোট থেকে বড় যাতে সবাই খেতে পারে তাদের কথা চিন্তা করে নিয়ে চলে এলাম পেঁপে দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আমি এখানে দুটো মতো পেঁপে খুব ভালো মতো ধুয়ে গ্রেট করে নিয়েছি। আর অন্যদিকে এক বাটি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। সেই মুসুর ডালটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এটা দিয়ে আমি বড়া বানাবো। ডালটা আমার পেস্ট হয়ে যাওয়ার পর একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে নুন আর হলুদ দিয়ে খুব ভালো মতো ডালটাকে আমি ফেটিয়ে নেব। তাতে কি হবে, ডালটা খুবই সফট, বড়াটা খুবই সফট হবে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবে নতুন নতুন রেসিপির আপডেট পেতে। ডালটা ফাটানো হয়ে গেছে এবং কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলেই একে একে সমস্ত ডালের বড়াগুলো এপিট ওপিট করে লালচে লালচে করে ভেজে নেব। রেসিপিটি দেখা শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে পুরো পদ্ধতিটাই মিস করে যাবেন। আর অবশ্যই কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক আমরা যারা অল্প অল্প করে সামনের দিকে এগোচ্ছি আমাদেরকে অনেক উৎসাহিত করে এগিয়ে যাওয়ার জন্য। বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর সেই তেলই সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা আমাকে কিছুক্ষণ একটু ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে এবং ফোড়ন থেকে একটা ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। এরপর আমি এর মধ্যে আলু দিয়ে দিলাম। আলুটা নুন হলুদ দিয়ে একটু ভালো মতো ভাজা ভাজা করে নেব। আলুটা ভেজে আমি আলাদা সরিয়ে রাখবো না, আমি একসাথেই সব কিছু করে নেবো। যদি আপনারা চান আলু ভেজে আলাদা করে তুলে রাখতে পারেন। আর এদিকে একটা মশলা করে নিচ্ছি। তার জন্য মিক্সিং জারে আমি একটা অর্ধেক টমেটো দিলাম। দিয়ে দেবো হচ্ছে 1 ইঞ্চি মতো আদা আমি সবসময় গ্রেট করে ব্যবহার করি। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দেবো 1 চামচ সাদা জিরে। দিয়ে এটা স্মুথ ব্লেন্ড করে নেবো। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। এরপরে আমি মশলাটা দিয়ে দিচ্ছি, যে মশলাটা আমি পেস্ট করেছিলাম। মশলাটা দিয়ে আলুর সাথে মশলাটা আমাকে ভালো মতো একটু কষিয়ে নিতে হবে। আমি এর সাথে মশলার বাটি ধোয়াও কিছুটা জল দিয়ে দেবো যাতে মশলার নিচে লেগে না যায়। আর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। গুঁড়ো মশলার মধ্যে আমি শুধু রেগুলার কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা চাইলে আপনি স্কিপ করতেই পারেন, আমি একটু দিলাম রঙের জন্য। এই রান্নায় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলেও হয়। দিয়ে খুব ভালো মতো মশলাটা কিন্তু আমাকে আবার কষিয়ে নিতে হবে। আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যাতে মশলাটাও সুন্দরভাবে কষে যায়, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে মশলা কষিয়ে তেল বার হতে শুরু হয়েছে। এবার এর মধ্যে আমি গ্রেট করে রাখা পেঁপেগুলো দিয়ে দেবো। গ্রেট করে রাখা পেঁপেটা আমি দিয়ে দিলাম। যেহেতু দুটো পেঁপে তাই অনেকটাই হয়েছে, আপনারা সেই অনুযায়ী আলু বা মশলাগুলো নেবেন। যদি পেঁপে আপনাদের একটা থাকে বা দুটো বেশি থাকে সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার পেঁপের সাথে মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো মতো পেঁপের সাথে মশলাটা আমি মিশিয়ে নিয়েছিলাম। একটু খুন্তির সাহায্যে ওপর নিচ করে নিতে হবে যাতে নিচের পোর্শনটা যাতে লেগে না যায়। আমি আগে খুব ভালো মতো কষিয়ে নেব, তারপরে এর মধ্যে আমি জল দেবো। প্রথমে কিন্তু জল দেব না, প্রথমে ভালো করে কষাতে হবে। বন্ধুরা, নিরামিষের দিনে পেঁপের রেসিপিটা এত অপূর্ব হয় খেতে। গরম গরম ভাতের সাথে আপনি এই পেঁপের তরকারি দিয়ে ভাত খেয়ে নেবেন। আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা অন্য কোনো রেসিপির তো ইচ্ছা করবেই না খেতে। এছাড়া যারা পেঁপে খেতে পছন্দ করেন না তাদেরও কিন্তু পেঁপের রেসিপিটা দুর্দান্ত লাগবে। একবার খেলে মনে হবে আরেকবার বানাই। আপনার সাথে গল্প করতে করতে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। দেখুন আমার জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার যে সামান্য একটু জল আছে এরকম অবস্থায় আমি বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো সবকটা আমি 2 টুকরো করে নিয়েছিলাম যাতে বড়ার মধ্যে খুব ভালো মতো গ্রেভিটা ঢুকে যায়। বাকি যেটুকু জল আছে বড়া দেওয়াতে বড়াটাই টেনে নেবে। এই রেসিপিটা গামাখা হয়। বড়াটা দিয়ে খুব ভালো মতো আমি এটাকে মিশিয়ে নিচ্ছি।
আপনাদের যদি আমার রেসিপিটা পছন্দ হয় বন্ধুরা, অবশ্যই একটা হাইপ করতে পারেন। হাইপ করলে আমাকে অবশ্যই জানাবেন, তাদের হাইপগুলো আমি রিটার্ন করে দিয়ে আসবো। দেখুন এবার আমি চিনি দিচ্ছি। নিরামিষ রান্না একটু তো চিনি দিলে ভালোই লাগে, আর সমস্ত স্বাদকেও ব্যালেন্স হয়। চিনি দিয়ে আমি এটা আরেকটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেবো, যাতে চিনিটা খুব ভালো মতো এর মধ্যে মিশে যায়। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আমি ধনেপাতা দিইনি। আপনাদের কাছে ধনেপাতা থাকলে আপনারা সেটা দেবেন, তাতে আরও দ্বিগুণ টেস্ট বেড়ে যায়। কারণ ধনেপাতা দিলে তো সে কোনো রান্নারই টেস্ট বেড়ে যায়। কিছুক্ষণ ওপর নিচ করে নেওয়ার পর বড়াটা আমি কিছুক্ষণ এটাকে কষতে দেবো, যার ফলে যাতে যেটুকু জল সেটুকু যেন টেনে যায়। এবার এর মধ্যে আমি 2 চামচ মতো ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে ওপর নিচ করে ভালো মতো নাড়াচাড়া করলে আমার রেডি হয়ে যাবে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। আমার সাথে বন্ধুরা রেসিপিটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।